সংসারে কারো ওপর ভরসা না করাই ভালো। যখন বিয়ে হয়ে পরের ঘরে আসবেন তখন থেকে নিজের হাত এবং পায়ের ওপর ভরসা রাখবেন একমাত্র। মনে জোর পাবেন, সকল কাজ করতেও দেখবেন ভালো লাগবে। সংসারে সুখ দুঃখ আসবে, সুখ দুঃখ থাকবেই। হাসি কান্নার মাঝেই সংসারটাকে এগিয়ে নিতে হবে এবং পারস্পরিক বন্ধনকে দৃঢ় করতে হবে মানুষদের সাথে। মনে রাখবেন, পরিবারের মানুষ আপনার একমাত্র শক্তি। বিপদে আপদে সবাই সবার পাশে থাকে, কিন্তু যতই কিছুই থাকুক না কেন মনের মতো মানুষ হয় না কেউ কারো, মনের মতো করে নিতে হয়। যেমন আপনি আপনার হাজবেন্ডের সাথে 100% কখনোই মিলবে না, আর যতটুকু মিলবে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। হয় আপনি তার মতো হবেন, না হয় আপনাকে তার মতো করে নেবেন, না হয় দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন, ভাগাভাগি করবেন সবকিছু। তাহলেই দেখবেন সংসার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সুন্দরী মেয়েরাও কিন্তু সংসারে অনেক সময় সুখী হয় না, কেন জানেন? অতিরিক্ত স্বাধীনচেতা থাকলে, অতিরিক্ত স্বাধীনচেতা মন নিয়ে কিন্তু সংসার করা যায় না। মনের ভিতর স্বাধীনতা থাকবে, কিন্তু সেটা অতিরিক্ত হওয়া যাবে না। আর অহংকার, সেটা তো মনে রাখাই যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দুপুরে রান্নাবান্না থেকে আমার ব্লগটি শুরু করেছি। অনেক কথাই আপনাদের সাথে তখন শেয়ার করলাম। আজকে আমি রান্না করব, ভাত বসিয়ে দিয়েছি চুলায় ধুয়ে। তারপর আমি রান্না করব হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছের মাথাগুলো আমি আলাদা করে নিয়েছি, আমার হাজবেন্ড খায় না, তাই আমি পুঁটি মাছের যে বাকি অংশ সেগুলো দিয়ে শিম, আলু, কাঁচা টমেটো, নতুন যে আলু, তারপর বেগুন দিয়ে রান্না করব। আমি একটা ভাজি রান্না করব, দুপুরে এই দিয়ে খাবো। গতকালের তরকারি আছে ফ্রিজ। পরিবার, একমাত্র পরিবারই আমার শক্তি। আমি আর কোথাও কোনো মানুষের কাছে তেমন শক্তিটা পাই না। দেখবেন, আপনি বিপদে পড়ে দেখেন কে এগিয়ে আসবে? পরিবার। আপনি বিপদে পড়লে দেখবেন হয় আপনার বাবা মা আপনার পাশে থাকবেন, না হয় আপনার হাজবেন্ড। দুটো টাকা ধার চেয়ে দেখেন, কারো কাছে পাবেন না। কিন্তু হাজবেন্ডের সাথে টাকা পয়সা নিয়ে আপনার যতটাই দ্বন্দ্ব বা মনোমালিন্য থাকুক না কেন, দেখবেন অপ্রয়োজনে বা প্রয়োজনে কিন্তু সেই আপনার হাত খরচটা চালাবে, সেই আপনার টাকার যোগান দেবে এবং সেই আপনার যতটুকু সম্ভব আপনার মনের ইচ্ছা সেই পূর্ণ করবে। তাই তাকে অবহেলা করবেন না কখনোই। মাঝে মাঝে তার সব কথা, সব আচরণ ভালো না লাগতে পারে, কিন্তু করার কিছু নেই। ওই ভালো না লাগাটাকেই ভালো লাগিয়ে, ভালো লাগাটা একসাথে করে সংমিশ্রণ করে কিন্তু আমাদের সংসার জীবনটা কেটে যায়, তাই না? যেমন চলেছে আমাদের বাবা মা, নানা দাদি, দাদা দাদি, আমার শ্বশুর শাশুড়ি, সবাই। কথা বলতে বলতে কত কাজ সেরে ফেললাম, আর রান্না বান্নাটা এগিয়ে নিয়ে গিয়েছি। আজকে আমি রান্না করব শিম, আলু, কাঁচা যে টমেটো, বেগুন দিয়ে পুঁটি মাছ দিন। পুঁটি মাছটা আমি ফ্রাই করে নিয়েছি, মাথাটা আলাদা করে। আমার হাজবেন্ড মাথাটা খায় না, তাই। আর আমি তরকারিটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তরকারি ভালো করে কষালে, মশলাটা কষালে তরকারি থেকে আলাদা একটা টেস্ট আসে। আর হচ্ছে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না। আমার তরকারিতে বলক এসেছে, আমি ফুটন্ত গরম পানি দিয়েছিলাম, তাই দ্রুত বলক চলে এসেছে। আমি পুঁটি মাছ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আমি একটু জ্বালিয়ে নামিয়ে নিব। আমার রান্না বান্না প্রায় শেষ। সংসারে একদিক থেকে কাজ করতে হয়, আরেক দিক দিয়ে গোছাতে হয়। আসলে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।